ওকে, তাহলে আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের পার্ট 4টা আমরা করছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্লেলিস্টে দেওয়া আছে, যারা যারা এখনও দেখোনি তারা দেখে নাও। তো একদম ওখানে বেসিক থেকে আমি কোশ্চেন সলভ করাচ্ছি। তুমি যে কোনো এক্সাম দেবে না কেন, এসএসসি, রেলওয়ে, তারপরে যে কোনো স্টেট লেভেলের, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পুলিশ থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে শুরু করে যাই দাও না, পিএসসির যে কোনো এক্সাম দাও, সব কিছুতে তোমার খুব ম্যাথ খুব হেল্প করবে এবং কোথাও কোনো ম্যাথ আটকাবে না, এইটুকুনি আমি প্রমিস করছি। ঠিক আছে, চলো তাহলে এখানে পার্ট 4টা স্টার্ট করছি। পার্ট 4-এর ক্ষেত্রে দেখো, কোশ্চেন নাম্বার 6 অবধি আমাদের করানো আছে, 7 থেকে করাচ্ছি। ভালো করে বুঝবে, বাই সেলিং এনি আর্টিকেল অ্যাট ₹570, মানে কি 570 টাকায় যদি তুমি একটা জিনিস বিক্রি করছো, দেন দেখো তার মানে কী করছো, সেল করছো কত টাকায়, 570 টাকায়, তাহলে এই শপকিপার হ্যাজ এ প্রফিট অফ 2/17 পার্ট, মানে তোমার 2/17 প্রফিট হচ্ছে। তাহলে অ্যাট হুইচ প্রাইস, মানে কত দামে তুমি ওটাকে সেল করলে, সো দ্যাট হি হ্যাজ এ লস অফ 2/17, বাট যাতে কিনা ওর 2/17 লস হয়। তাহলে তুমি বলবে 570 টাকায় বিক্রি করে আমার 2/17 প্রফিট হচ্ছে, তাহলে কত টাকায় বিক্রি করলে আমার 2/17 লস হবে? ঠিক আছে, তাহলে নিশ্চয়ই 570-এর থেকে কম টাকায় বিক্রি করতে হবে, তবেই লস হবে। আমার সিপিও দেওয়া নেই, তাহলে কী করে করব? এখান থেকে দেখো, হ্যাঁ ওকে, চলো তাহলে 570 টাকায় বিক্রি করলে তুমি বলবে আমার 7 এসপি কত দেওয়া আছে, 570 টাকা। ওকে, তাতে আমার কত হয়েছে, এতে আমার প্রফিট হয়েছে। প্রফিট কত হয়েছে, 2/17, এত প্রফিট হয়েছে। তাহলে SP1 ধরো, বলেছি আর একটা এসপি বলো, এই সেলিং প্রাইসটা আমাকে বলো যাতে কিনা ওর লস হয় কত, দেখো লস হয়ে যাতে 2/17 পার্ট। ওকে, তাহলে তোমার বলেছে 570 টাকায় বিক্রি করলে 2/17 প্রফিট হচ্ছে, কত টাকায় বিক্রি করলে তোমার লস হবে 2/17। ওকে, ক্লিয়ার? তাহলে এবার আমি কী করে করবো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে তুমি এখানে এটা বলবে যে 570 টাকায় বিক্রি, তাহলে ফার্স্ট কেস 1টাকে আমি নিচ্ছি। কেস 1-এ কী দেওয়া আছে, প্রফিট আছে আমি কত, 2/17। আগেও বলেছি, বারবার বলছি, আগের ভিডিওগুলো যদি মিস করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, এর জন্য প্রত্যেক সিকোয়েন্সে ভিডিও দেখবে, কোথাও কোনো প্রবলেম হবে না। তাহলে 2/17 প্রফিট মানে 2 টাকা প্রফিট হচ্ছে কখন, যখন তোমার 17 টাকা সিপি। প্রফিট বা লস কার উপরে হয়, সিপির ওপরে হয়, বারবার বলে আসি। তাহলে এতে তোমার কী বেনিফিট হচ্ছে, সিপি আর এসপি রেশিও পাচ্ছ। SP1 নিয়েছি তাই SP1 নিলাম, ঠিক আছে। 17 টাকা আমার সিপি আর 2 টাকা প্রফিট আমি বিক্রি করছি, তো 19 টাকা আমার এসপি। ঠিক আছে, আচ্ছা বলেছে কত টাকায় বিক্রি করবে, SP2টা বার করতে হবে যাতে কিনা তোমার 2/17 লস হয়। ঠিক আছে, তাহলে তুমি বলবে কেস 2-তে, ভালো করে দেখো, কেস 2-তে আমার কত, 2/17 আমার লস হতে হবে। লস তার মানে 2 টাকা আমার লস হচ্ছে, 17 টাকা সিপির ওপরে। দেখো এবার তোমার আরেকটা, এবার SP2 এখানেই নিচ্ছি, তুমি কেন বলবো, কারণ তুমি বলবে এবার 17 টাকা সিপি তোমার ফিক্স আছে 17, আর এবার SP2টা কত, 2 টাকা, 17 টাকা জিনিস 2 টাকা লসে বিক্রি করছি, মানে 15 টাকায় বিক্রি। তাহলে আমি বলছি দেখো 3টে রেশিও পাচ্ছ, সিপি কত, এখানেও 17 আছে, এখানেও 17 আছে, তাহলে সিপি 17। ওকে, আচ্ছা SP1 কত, 19 আছে, 19 বসালাম। SP2 কত আছে, 15 আছে, 15 বসালাম। ক্লিয়ার, এইটুকুনি। এই সিপি কত, 17 দুদিকেই 17 বসালাম, SP1 19, SP2 15। এবার আমাকে একটা কথা বলো, এইটুকুনি ক্লিয়ার? এবার দেখো, তাহলে এবার কোশ্চেনের ভ্যালু, SP1 এর ভ্যালু কত দিয়েছে, 570, আর আমাদের অনুযায়ী SP1 কত, 19, তাহলে বলবে 19 ইউনিটের ভ্যালুই 570। আর চেয়েছে কি, সিপি চেয়েছে, চাইনি সিপি বলেছে SP2 এর ভ্যালু কত, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে 19-এর ভ্যালু যদি 570 হয়, 1 ইউনিটের ভ্যালু 570 ভাগ 19, 30 টাকা। ঠিক আছে, তাহলে আমার চেয়েছে 15 ইউনিটের ভ্যালু কত, তাহলে 30 × 15, 450 টাকা, এটা আমার SP2 বেরিয়ে গেল। ওকে, ক্লিয়ার? কিছুই না, SP1 19, 19-এর ভ্যালু 570, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 30 দিয়ে, তাহলে 15কে 30 দিয়ে গুণ করলে SP2 এর ভ্যালু বেরিয়ে যাবে। যদি বলতো সিপি কত, সিপিকে 17কেও আমি কত 30 দিয়ে গুণ করতাম, 3 17 এখানে 510 টাকা। ওকে, সিপি। নেক্সট কোয়েশ্চেন দেখো, রিড করে নাও একবার। বাই সেলিং এনি আর্টিকেল অ্যাট ₹144, দেয়ার ইজ এ লস অফ 1/4 পার্ট। তাহলে 144 টাকায় বিক্রি করলে তোমার লস হচ্ছে কত, 1/4 পার্ট লস হচ্ছে। আর বলেছে অ্যাট হুইচ প্রাইস, কত টাকায় সেল করবে যাতে কিনা তোমার 1/12 পার্ট প্রফিট হয়। ওকে, তাহলে বলবে 8 নম্বর কোশ্চেন,
144 বিক্রি করলে এসপি কত, এসপি 1 দিয়ে আছে 144, তাতে তোমার 144 বিক্রি করলে দেখো 144 বিক্রি করলে তোমার লস হচ্ছে 1/4 পার্ট। ওকে, তাহলে এসপি 1 144 হলে তোমার লস হচ্ছে 1/4 পার্ট। তাহলে আমাকে এসপি 2 বলো কত হবে, যাতে কি না তোমার প্রফিট হয় 1/12 পার্ট। ঠিক আছে, যাতে প্রফিট হয় 1/12। ওকে ওকে, তাহলে তুমি বলবে এগেন কেস ওয়ানটাকে নিচ্ছি, কেস ওয়ানে কী আছে, লস আছে 1/4 পার্ট, তাহলে তুমি বলবে 1 টাকা লস 4 টাকা সিপির ওপরে, তাহলে এখান থেকে সিপি আর এসপি ওয়ানের রেশিও পাবে, 4 টাকায় কিনে 1 টাকা লসে বিক্রি করছো, মানে 3 টাকায় বিক্রি করছো। এগেন কেস টুটা দেখো, কেস টুতে প্রফিট আছে 1/12 পার্ট। আচ্ছা, তাহলে 1 টাকা প্রফিট আর 12 টাকা সিপি। ক্লিয়ার? তাহলে এখানে বলবে সিপি আর এসপি রেশিও, এসপি 2 এর রেশিও কত, 12 টাকায় কিনে আমি 13 টাকায় বিক্রি করছি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। কী সমস্যা? তুমি বলবে আমি ধরো একটা ঘড়ি কিনেছিলে, ঘড়িটা 144 টাকায় বিক্রি করলে 1/4 লস হচ্ছিলো, ঘড়িটা কত টাকায় বিক্রি করলে 1/12 প্রফিট হবে? এবার ঘড়িটা তো তুমি তোমার পকেট থেকে টাকা দিয়ে কিনেছিলে, তাহলে ঘড়ি যখন কিনে এনেছিলে ঘড়ির কস্ট প্রাইস তো ফিক্স আছে, এখানে বলবে সিপি ফিক্স আছে, কারণ ঘড়ি তো একবারই কিনে এনেছিলে, ওর দাম 144 টাকাতে বিক্রি করো আর যত টাকাতেই বিক্রি করো, যত কমে বিক্রি করবে তত কম প্রফিট হবে, আর যত বেশিতে বিক্রি করবে তত বেশি প্রফিট হবে। আর তাহলে কিন্তু সিপি তো ফিক্স, কিনে এনেছিলে যে এই টাকায় ওই টাকাটা ফিক্স আছে, তাহলে এখানে আমার কী করতে হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সিপি এখানে 4 আছে, সিপি এখানে 12 আছে, মানে একই জিনিসের আলাদা আলাদা ভ্যালু আছে। এসপি 1 এসপি 2 দুটো আলাদা জিনিস, ভ্যালু হতেই পারে, দুটো আলাদা যে আমি বিক্রি করছি, কিন্তু কিনে তো এনেছি আমি একটা দামেই, হ্যাঁ কি না? তাহলে এখানে যদি এখানে যত টাকায় কিনে আনবো এখানেও তত টাকায় কিনে আনা উচিত ছিল। আগের কোশ্চেনে দেখো 17 টাকায় প্রথমবার কিনেছিলাম, পরের বারে 17 টাকায় কিনে, এর জন্য আমার রেশিও ব্যালেন্স ছিল, বুঝতে পারছো? দু জায়গায় 17 ছিল, ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে, এখানে এই ক্ষেত্রে কী আছে, আর একবার তুমি বলছো 4 টাকায় কিনেছো, আর একবার বলছো 12 টাকায় কিনেছো, এটা তো ঠিক না। তাহলে আমার কী করতে হবে, যখনই এই টাইপের রেশিও ব্যালেন্স করতে হবে, যেই দুটোকে ইকুয়াল করতে হবে তাদের এলসিএম নিয়ে নেবে। 4 আর 12 লসাগু কত? তুমি বলবে 12, তাহলে আমি কিচ্ছু করবো না, সিপি (SP1 (SP2)। ওকে, তাহলে এখানে কত 4:3 ছিল, আর এখানে 12:13 ছিল, SP2-তে 13 ছিল, বলে 4 আর 12 এলসিএম 12, তার মানে 4কে 12 বানাতে গেলে 3 দিয়ে গুণ করব, কিন্তু একে যখন 3 দিয়ে গুণ করব একেও 3 দিয়ে গুণ করতে হবে, আর 12 তো অলরেডি 12 আছেই, তাহলে একে 1 দিয়ে গুণ করব, তাহলে ফাইনাল রেশিওটা কী আসবে দেখো, সিপি SP1 SP2, তাহলে সিপি কত 4 টাকায়, এই সরি 4 3 দিয়ে গুণ করে দেবো, 3 4 12, তাহলে 12 টাকা আমার সিপি হয়ে গেল, তখন আমার SP1 কত 3 3 9 টাকা। আচ্ছা, এবার এর তো 12 আর 13 আছেই, তাহলে ফাইনাল রেশিও কী আসছে এবার দেখো, সিপি এখানেও 12, সিপি এখানেও 12, তার মানে সিপি আমার ফিক্স, তাহলে 12 9 13, ঠিক আছে? 12 9 13। এবার কিছু বলেছে SP1 এর ভ্যালু 144, SP1 এর ভ্যালু আমাদের অনুযায়ী কত 9, তাহলে 9 এর ভ্যালু 144, তাহলে কত দিয়ে গুণ করবা 16 দিয়ে, তাহলে বলে যে SP2 এর ভ্যালু কত 13 × 16, 13 × 16, 13 দিয়ে 6 78 8, 13কে 13 সাথে 20, 208 টাকা। এটা তোমার যদি বলতো সিপি কত 12 × 16 করতাম। ক্লিয়ার হয়ে গেল? চলো নেক্সট কোয়েশ্চেন। না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে, এবং যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমারও এই টাইপের কোশ্চেন তোমাদের সলভ করাতে এবং তোমাদেরকে বোঝাতে আমারও ভালো লাগবে, ঠিক আছে? তো অবশ্যই লাইক আর কমেন্টটা করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমিও মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্য। ওকে, দ্য সিপি অফ 2 আর্টিকেল ইজ ইকুয়াল, ফার্স্ট আর্টিকেল ইজ সোল্ড অ্যাট দ্য প্রফিট অফ 30%, সেকেন্ড আর্টিকেল অ্যাট দ্য প্রফিট অফ 20%, ফাইন ওভারঅল প্রফিট। হ্যাঁ, আচ্ছা, এর বেসিকটা আমি এখন বলছি না, বেসিকটা যখনই সিপির জায়গায় এসপি থাকবে তখন আমি বেসিকটা বলে দেবো, এখন আপাতত এটাকে শর্টকাটে কী করে করতে হয় সেই জিনিসটা শিখে রাখো। যখনই দেখবে তোমার সিপি অফ 2, এই লাইনটা শুধুমাত্র, আর কিচ্ছু দেখবে, সিপি অফ 2 আর্টিকেল ইজ ইকুয়াল, তুমি একটা লাইন দেখতে পেয়েছো,
যখনই দেখবে ধরো দুটো জিনিস কিনে আনছো, দুটো জিনিসই ধরো একটা ঘড়ি কিনেছো আর একটা পেন কিনেছো, ঘড়িটাও যত দামে কিনেছো পেনটাও তত দামেই কিনেছো, তার মানে সিপি ইকুয়াল। ধর ঘড়ির জন্য 200 টাকা ইনভেস্ট করেছো, পেনের জন্য 200 টাকা ইনভেস্ট করেছো। যখনই দেখবে তোমার সিপি ইকুয়াল হচ্ছে, তার মানে তুমি বলবে আমি এই টাইপের কোশ্চেন ইজিলি সলভ করতে পারবো। কী করে দেখো 9 নম্বর বলেছে, যখনই দেখবে যখন নোটিস করবে তুমি কি কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে তোমার সিপি ইকুয়াল দেওয়া আছে, ভালো করে দেখো, খুব ভালো মেথড। সিপি ইকুয়াল দেওয়া আছে, সিপি ইকুয়াল দিয়ে যদি কস্ট প্রাইস ইকুয়াল হয়, দুটো আলাদা জিনিস হোক, তিনটে আলাদা জিনিস হোক, যাই হোক না, যদি কস্ট প্রাইস ইকুয়াল হয়, আমি কনসেপ্ট ইউজ করব কোন এভারেজের কনসেপ্ট ইউজ করবে। তার মানে দেখো কী এভারেজ, শর্টকাটটা বলছি, পরে বেসিকটা নেক্সট ক্লাসে বোঝাবো যখন এসপির কোশ্চেন করাবো। প্রথমটা তুমি বিক্রি করছো 30% প্রফিটে, আর সেকেন্ডটা তুমি বিক্রি করছো 20% প্রফিটে, তাহলে ওভারঅল প্রফিট কত? তাহলে তুমি বললে ফার্স্ট আর্টিকেল কী করছো 30% প্রফিটে বিক্রি করছো, সেকেন্ড আর্টিকেল 20% প্রফিটে বিক্রি করছো। আমার কী চেয়েছে, ওভারঅল প্রফিট কত? তাহলে তুমি বলবে অতএব কিচ্ছু করবে না, কনসেপ্ট মানে যদি আমি একজনের বয়স 30 বছর, একজনের বয়স 20 বছর, তাহলে এভারেজ কত হয়? 30 প্লাস যতগুলো নাম্বার আছে সবগুলোকে যোগ করে ততগুলো নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। কটা? একটা, দুটো। তাহলে 30 আর 20 যোগ করে দুটো নাম্বার 2 দিয়ে ডিভাইড করবো। সেম, তাহলে ওভারঅল প্রফিট হবে আমার, ডাইরেক্ট করব, ওভারঅল প্রফিট 30 প্লাস 20/2, তার মানে 30 প্লাস 20 50, 50/2 25%, ডাইরেক্ট হয়ে যাবে। এটাই আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার যখনই এরকম সিপি কখন করব, যখন সিপি ইকুয়াল কী করব, এভারেজের মেথড, কটা আছে? দুটো আছে, ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 30 প্লাস 20/2 50/2 25% আমার অ্যান্সার। চলো লাস্ট কোশ্চেনটা দেখিয়ে দিই। এ ম্যান বোট 3 আর্টিকেল, 3টে আর্টিকেল কিনছে ফর ₹6,000 ইচ। এই লাইনটা ইম্পর্টেন্ট। ইচ মানে কি, 3টে জিনিস কিনেছো, ধরো 3টে শার্ট কিনেছো, প্রত্যেকটা শার্টের দামই 6,000 টাকা করে। তাহলে প্রথম শার্টটাও 6,000 টাকা, দ্বিতীয় শার্টটাও 6,000 টাকা, তৃতীয় শার্টটাও 6,000 টাকা। তাহলে 6,000 টাকা যদি হয়, 3টে জিনিসের দামই ইকুয়াল, তার মানে সিপি ইকুয়াল। তুমি কেনা দায় সিপি ফিক্স, প্রথমটারও সিপি 6,000, দ্বিতীয়টারও সিপি 6,000, তৃতীয়টারও সিপি 6,000। যখনই সিপি 6,000 চাই, তাহলে তোমার প্রথমটা 15% প্রফিট, দ্বিতীয়টা 12% প্রফিট, আর থার্ডেরটা 15% লস। তাহলে ওভারঅল কত? দেখো তোমার সিপি 1 প্রথমটার যা সিপি, দ্বিতীয়টারও ওই একই দাম, তৃতীয়টারও ওই একই দাম, তিনটেরই দাম কত করে? 6,000 টাকা করে। মানে প্রথমটার দাম 6,000 টাকা, দ্বিতীয়টার দাম 6,000 টাকা, তৃতীয়টার দামও তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারি, সিপি ইকুয়াল। যখনই সিপি ইকুয়াল করব, প্রথম ফার্স্ট প্রোডাক্টটাকে আমি কী করেছো, ফার্স্ট প্রোডাক্টটাকে 15% প্রফিটে বিক্রি করছো, সেকেন্ড প্রোডাক্টটাকে কী করছো 12% প্রফিটে বিক্রি করছো, আর থার্ড প্রোডাক্টটাকে তোমার 15% লসে বিক্রি করছো। তাহলে ওভারঅল চেয়েছে, ওভারঅল প্রফিট কত? ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ যাবে, বা তুমি কিচ্ছু করো, আমি বললাম যখনই সিপি ইকুয়াল কনসেপ্ট অফ এভারেজ ইউজ করবো। কী করে? 3টে আছে, 15 প্লাস 12। দেখো এবার এই দুটো প্রফিটে ছিল, প্রফিট হলে সবসময় প্লাস সাইন দেবো, লস হলে সবসময় মাইনাস সাইন দেবো। তাহলে প্রফিট +15, এটাও প্রফিট ছিল +12, কিন্তু এটা লস আছে, তার জন্য -15। ওকে, যেখানে যেখানে লস সেখানে মাইনাস, যেখানে যেখানে প্রফিট সেখানে প্লাস। 3টাকে যোগ করে কত দিয়ে ভাগ করব? এভারেজে 3 দিয়ে ভাগ করতে হয়, 3 দিয়ে ভাগ করলাম। দেখো 15 আর 15 কেটে গেল, 12/3 আমার 4% আমার অ্যান্সার হয়ে গেল। ওভারঅল প্রফিট প্লাসে এসছে মানে 4% প্রফিট আসছে। যদি এটা মাইনাসে অ্যান্সার আসতো, তাহলে আমি বলতাম, ধর -4% বেরোলো, তাহলে আমি বলতাম 4% লস হয়েছে ওভারঅল। ক্লিয়ার? 4% প্রফিট আছে। ক্লিয়ার? ঠিক আছে, এই অবধি থাকলো। যেখানে কোথাও অসুবিধা হবে বুঝতে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তাহলে কি আর আমি বুঝতে পারবো যে কোথায় তোমাদের ডাউট হচ্ছে, আরও কেমনভাবে বোঝাতে হবে সেটাও বুঝতে পারবো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে, তাতে কি আমি মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্য। ওকে, তো তোমাদের সাপোর্টটা খুব দরকার।
তো যাতে তোমাদেরকে ভালোভাবে শেখাতে পারি। ওকে, চলো, বাই।